নমস্কার বন্ধুরা, মুন্নার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি গন্ধরাজ চিকেন করে দেখাবো। এটা করার জন্য আমার যা লাগছে সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। আমার অবশ্যই লাগছে। আমি গন্ধরাজ লেবু কিছু কেটেও রেখেছি আর একটা গোটা নিয়েছি। আদা, আমি যেহেতু 250 গ্রাম মতো আমার চিকেন আছে, তাই আমি আদা নিয়েছি অল্প, এইটুকু মতো আদা, আর গোটা 10 থেকে 12টা রসুন আর 3-4টে কাঁচা লঙ্কা আমি একসঙ্গে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এখানে একটা বড় সাইজের টমেটোকে আমি মিক্সিতে ঘুরিয়ে টমেটো পিউরি বানিয়ে রেখেছি। আর লাগবে টক দই, বেশ খানিকটা টক দই রেখেছি। আর বড় সাইজের 2টো পেঁয়াজকে আমি এরকম সরু করে লম্বা করে কেটে রেখেছি। কাঁচা লঙ্কা লাগবে, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সাদা তেলে রান্না হবে, হলুদ, নুন আর গোলমরিচ গুঁড়ো, এই আমার লাগবে। প্রথমে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি চিকেনের পিসগুলো আগে এই বড় বোলটার মধ্যে নিয়ে নিলাম। তারপরে আমি এই যে টক দইটা রেখেছি, আমি এই টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু বেশি দিয়েছি। আদা রসুনের যে পেস্টটা তৈরি করেছি তার থেকে আমি একটুখানি হাফ আমি এই ম্যারিনেশনের সময় দেবো, আর একটু রেখে দিলাম। একটু টমেটো পিউরিটাও দেবো অল্প করে, আর নুন আর গোলমরিচও এই সময় আমি দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ওই ছোট চামচের 1 চামচ মতো। নুনও দেবো, আগে হলুদটা দিয়ে রাখি, অল্প করে হলুদ দিলাম। লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এই সময় অল্প অল্প করে সবটাই ছোট চামচে 1 চামচ করে আমি দিয়ে দিলাম। এটা আমি এবারে এর মধ্যে একটুখানি আমি লেবুর রস দিচ্ছি, আর নুনটা দেব। লেবুর রস একটু দিয়ে দিলাম, এই গন্ধরাজ লেবুর রস। আর আমি পরিমাণ মতো নুনটাও এর মধ্যেই দিয়ে রাখছি। নিয়ে এটাকে আগে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে মাখার পর আমি এই যে গোটা গন্ধরাজ লেবুটা আমি রেখেছি, এর যে এই সবুজ অংশটা ভালো করে ধুয়ে নিয়ে এই সবুজ অংশটাই গ্রেটারে করে আমি গ্রেট করে দিচ্ছি। একটু খেয়াল রাখবেন যেন সাদা অংশটা না পড়ে, তাহলে কিন্তু চিকেনটা তেতো হয়ে যাবে। এইভাবে হালকা করে ওপরের এই সবুজ অংশটা আমি খালি একটুখানি দিচ্ছি। এতে লেবুর যে গন্ধটা এটাই আসল বেরোয়, কিন্তু একটু খেয়াল করে এটা করতে হয় যেন সাদা অংশটা কোনো মতেই না চলে যায়। এটা অল্প দিলেই একটা সুন্দর গন্ধ বেরোয়। এইভাবে আমি এটাকে দিয়ে দিলাম। এটাকে দিয়েও ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। এটা আমি ঢাকা দিয়ে 0.5 ঘন্টা থেকে 45 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। ঠিক 45 মিনিট পর আবার আমি ফিরে এলাম। আমি কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে সাদা তেল দেবো, গোটা 6 চামচ মতো। এবারে আমি যেটা করব সেটা এই যে গোটা গরম মশলা রেখেছি, এটা আমি ফোড়নে দেবো।
আমি তেলটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব, বাড়িয়েই রাখবো ওভেনটা। মিনিট 5 ধরে আমি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। মিনিট 5 ধরে আমি লাল লাল করে একটুখানি পেঁয়াজটাকে ভেজে নিলাম। এবারে আমি গ্যাস ওভেনটা একটু কমিয়ে দিয়ে ওই যে বাকি আদা রসুন কিছুটা দিয়েছিলাম আমি ম্যারিনেশন করতে চিকেনটাকে, আর বাকিটা আমি এতে দিয়ে দিলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটো যেটা আছে সেটাকেও দিয়ে দিলাম। একটুখানি আমি এটাকে ভাজা ভাজা করব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ একটুখানি নাড়বো। এই সময় একটু ছিটকোয়, তাই আমি একটুখানি হলুদের মধ্যে দিয়ে দিলাম। বাড়িয়ে বাড়িয়ে একটু এটাকে ভালো করে কষবো। মিনিট 3-4 সময় নিয়ে কিন্তু এইটাকে একটু কষে নিতে হবে। আদা রসুনের যেন গন্ধটা, কাঁচা যে গন্ধ সেটা যেন বেরিয়ে যায়। এটা ভাজা ভাজা স্মেল আসলে বুঝতে হবে এটা হয়ে গেছে। এইভাবে ভাজার পর আমি যেটা করব সেটা এই যে চিকেনগুলো আমি তুলে তুলে এর মধ্যে দিয়ে দেবো। যেটা মশলাটা যেটা সেটা আমি এখন দেবো না, শুধু চিকেনগুলোকে তুলে ম্যারিনেট করা চিকেনটাকে তুলে তুলে কড়াইয়ে দিয়ে দেবো। দিয়ে চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই সময় ওভেনটা বাড়ানোই থাকবে, মাঝে মাঝে একটু কমিয়েও দেবো, কারণ এতে দই দেওয়া আছে তো, নাহলে দইটা কেটে যাবে। এইভাবে একটু উল্টে পাল্টে বাড়িয়ে কমিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেবো চিকেনটা। এই সময় আমি একটুখানি এর মধ্যে চিনি দেবো, কারণ মিষ্টি না দিলে এর মধ্যে লেবুর রস পড়েছে এবং দই দিয়েছি, তাই একটু টক ভাবটা কমানোর জন্য, ব্যালেন্স করার জন্য আমি একটুখানি এতে চিনি দেবো। মাছটা মিডিয়াম আঁচে রেখেছি। এবারে বাকি যে মশলাটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটাও আমি এখানে দিয়ে দেবো। ভালো করে এটার সঙ্গে এগুলো মিশিয়ে আমি ঢাকা দিয়ে চিকেনটা একটু সেদ্ধ করে নেব। মিনিট 10 ধরে চিকেনটাকে একটুখানি ভালো করে কষাও হয়ে যাবে এটা, আর সেদ্ধটাও হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে মিনিট 10-এর জন্য রেখে দেবো। মিনিট 10 পর আমি ফেরত এলাম। একদম রেডি হয়ে গেছে আমার চিকেনটাও সুন্দর, এই যে ছেড়ে ছেড়ে যাচ্ছে হাত থেকে, সেদ্ধও হয়ে গেছে, আর রংটাও দেখুন খুব সুন্দর এসছে। এবারে আমি এর মধ্যে এই যে কেটে রেখেছি এই লেবু রস আবার একটু দিয়ে দেবো। আর যেটা করব, এই দুটো লেবু আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে আমি এটা বন্ধ করে রেখে দেবো। মিনিট 5 গরমে থাকবে, তারপরে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার অপূর্ব স্বাদের গন্ধরাজ চিকেন।
এইভাবে চিকেনটা করে দেখবেন। এটা রুটি, পরোটা, নান এই জাতীয় জিনিসের সঙ্গে যেমন ভালো লাগে খেতে, তেমনি শুকনো মানে প্লেন রাইস বা ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গেও খেয়ে দেখবেন, ভালোই লাগে খেতে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আমি উপস্থিত হব আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে।